সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন মানুষ, চলছে গণনা। এর মাঝেই ঘটেছে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা, আছে পাল্টাপাল্টি দোষারোপ। অনিয়মের অভিযোগে সাজাও পেয়েছেন অনেকে। এদিকে দুপুর 2টা পর্যন্ত 47.91% ভোট পড়ার কথা জানান ইসি সচিব। দীর্ঘ অপেক্ষার অবসান, নিজের ভোট নিজে দিয়ে মুখের কোণে স্বস্তির হাসি নিয়ে বাড়ি ফিরছেন ভোটাররা। বারবার তাকিয়ে দেখছেন আঙুলের কালির ছাপ। এ যেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর ভোট। সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে এবার পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেরই প্রথম ভোট, কেউ বা আমিডামির দুঃসহ স্মৃতি ভুলে এসেছেন নিজের অধিকার প্রয়োগ করতে। তবে এই উৎসবের মাঝেও ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। খুলনা 2 আসনে নির্বাচনী উত্তেজনার মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। জামায়াত বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন রাজশাহী 4 আসনের বাগমারার মোহনগঞ্জে। এর মাঝেই ভোট স্থগিতের আবেদন করেছেন শরীয়তপুর 2 আসনের জামায়াত প্রার্থী মাহমুদ বকাউল। তার অভিযোগ, প্রকাশ্যে জাল ভোট পড়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাল ভোটের পাশাপাশি এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী। আমি নিজে থেকে এখান থেকে বয়কট করলাম আর কি। আমি এটা মেনে নিতে পারতাছি না। এখানে ফ্রেশ করে আরো নতুন করে নির্বাচন দেওয়া হোক। বাগেরহাটের শরণখোলায়ও জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত 10 জন আহত হন। জালকাঠির রাজাপুরের আদাখোলা স্কুল ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের 3 কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়াও ময়মনসিংহের ভালুকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। ভোটের মাঠে অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সারা জীবন চাকরি করেছি, ভোট দেওয়ার সুযোগ হয়নি, প্রথমবারের মতো ভোট দিলাম। আমি নিজেও। ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো এমনকি ভিড়ও নাই, পর্যাপ্ত স্পেস আছে। আমি দেখলাম প্রথম ঘন্টায় 150 জন ইতিমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আমি এজেন্টদের সাথে কথা বললাম, তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে, যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো মিসইনফরমেশন না ছড়ায় বা মিসইনফরমেশনের পরিমাণ কমে, সেই জন্য সর্বতোভাবে সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। সারা দেশে ভোটের পরে সহিংসতা রুখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।